একটা ঘর জুড়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক যন্ত্র। চালাতে লাগে একদল বিশেষজ্ঞ। একটি হিসাব শেষ করতেই লেগে যায় অনেকটা সময়। তবুও সেই যন্ত্রই একদিন ভারতে ডিজিটাল যুগের সূচনা করেছিল। আপনি যে স্মার্টফোনটি এখন হাতে ধরে আছেন তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল প্রায় ৭০ বছর আগে। না, সিলিকন ভ্যালিতে নয়, কলকাতায়। ১৯৫৫ সাল। স্বাধীনতার পর বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার পথে ভারত। সেই সময় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI এ আসে ব্রিটেনে নির্মিত HEC2M কম্পিউটার। এটি ছিল ভারতে স্থাপিত প্রথম কার্যকর ডিজিটাল কম্পিউটার। এর পেছনে ছিলেন প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানোবিস। তার স্বপ্ন ছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তবে এই যাত্রার শুরু আরও আগে। ১৯৫৩ সালে ISI এর বিজ্ঞানীরা একটি ছোট্ট অ্যানালগ কম্পিউটিং ডিভাইস তৈরি করেছিলেন, যা লিনিয়ার ইকুয়েশনস অর্থাৎ রৈখিক সমীকরণ সমাধানে ব্যবহৃত হতো। আর মাত্র ২ বছর পর HEC2M এর আগমনে শুরু হয় ভারতের ডিজিটাল কম্পিউটিং এর নতুন অধ্যায়। আজকের কম্পিউটারের মতো এটি ছিল না। একটি ঘরের বড় অংশ জুড়ে থাকতো এই যন্ত্র। মনিটর বা মাউস ছিল না। পাঞ্চ পেপার টেপের মাধ্যমে তথ্য দেওয়া হতো, আর একটি হিসাব শেষ করতেও লাগতো অনেক সময়। তবুও সেই সময়ের প্রযুক্তিতে এটি ছিল যুগান্তকারী। ISI-র ২ গবেষক মণিমোহন মুখার্জি ও অমরেশ রায় এই কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে অর্থাৎ UK গিয়েছিলেন। দেশে ফিরে তারাই এটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কম্পিউটার ব্যবহার করে পরিসংখ্যান, বৈজ্ঞানিক গবেষণা এবং সরকারি পরিকল্পনার জটিল হিসেব করা হতো। এখান থেকেই ভারতে আধুনিক কম্পিউটার গবেষণার ভিত্তি আরও মজবুত হয়। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্মার্টফোনের যুগে বাস করছি, কিন্তু সেই দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায় লেখা হয়েছিল কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের হাত ধরে। HEC2M শুধু একটি কম্পিউটার নয়, ভারতের ডিজিটাল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ।